ফয়সাল হাসান গাড়ি। ভিভোর এই বাইকটা আমি এখন থেকে প্রায় 4 মাস আগে নিয়েছি। ইলেকট্রিক বাইকের প্রতি আমার মোটামুটি একটা আগ্রহ আছে, সেইখান থেকে আমি ভাবলাম যে একটা ইলেকট্রিক বাইক কিনে দেখি। তো আমার এটা সবথেকে কম দামে 80,000 টাকার ইলেকট্রিক বাইক। এর আগে আমি একটা ভিডিও করছিলাম, ওটাতে বেশ ভালো রেসপন্স দেখছিলাম বলে আমি ভাবলাম যে আরেকটা ভিডিও করি। তো বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকেলের অথবা বলতে পারেন যে ইলেকট্রিক বাইক অথবা ইলেকট্রিক গাড়িরও একটা নেগেটিভ থট আছে। যেরকম অনেকেই বলে যে এটা ব্যাটারি দিয়ে বেশি চলবে না, রেঞ্জ লিমিটেড, স্পিড থাকে না, অনেক ধরনের কথা আছে। কিন্তু এটা ইউজ করার পরে বোঝা যাবে যে এটার আসলে প্লাস পয়েন্টগুলো কী কী এবং মাইনাস পয়েন্টগুলো কী। যেমন এটা কেনার আগে আমার মনে হতো যে এটা পুরোপুরি একটা প্লাস্টিক, দুজনের ওয়েট নিতে পারবে না এবং এটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাবে, বৃষ্টি পড়লে এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এই ধরনের তথ্যগুলো পুরোপুরি ভিত্তিহীন। কারণ এইটা আমি মোটামুটি ঝড়, বৃষ্টি, হাঁটু পানি, কাদা এবং খুবই কঙ্করপূর্ণ এলাকা, যেমন মনে করেন যে রাস্তায় এতটুকু পানি উঠে গেছে এবং পুরোটুকুই আপনার ইট খোয়া দিয়ে ভরা, এরকম রাস্তাতেও চালিয়েছে। তো যে কোনো রাস্তাতে চালিয়েই আমি এটা কিন্তু খারাপ রেসপন্স পাইনি। আর ভাবছিলাম যে এটা বন্ধ হয়ে যাবে, বাট আসলে এটা বন্ধ হয় না এবং 2 জন নিয়ে চালাইছি। তো সেক্ষেত্রে সেরকম ধরনের কোনো সমস্যা কিন্তু হয়নি। আমি মোটামুটি কোনো জায়গাতেই এটা নিয়ে ডাউন ফিল করিনি যে এটা আমাকে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিতে পারলো না, বাসপথে আটকায় গেলে এমন কোনো ধরনের সিচুয়েশন হয় না। 2 জন নিয়েও আমি চালাই, কিন্তু সেরকম ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ধরনের সমস্যা পাইনি। একটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে যে কাদা মাটির মধ্যে যদি অতিরিক্ত বেশি চালান তাহলে এই দুইটা চাকাতে আপনার এত পরিমাণে কাদা যায়। তো এই কাদা যদি থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু মাইলেজ কমে যেতে পারে। এবার আসি মাইলেজের বিষয়টা অনেকটা আপনার চালানোর উপরও ডিপেন্ড করে, পিলিয়নের উপরও ডিপেন্ড করে। আমি মোটামুটি 90% চার্জে 65, 66, 67 এরকম কিলোমিটার মাইলেজ কিন্তু পেয়েছি। তো আর আপনি যদি পিছন থেকে আরও একটা পার্সন বসান, পিলিয়ন থাকে, সেক্ষেত্রে আপনার এই মাইলেজটা হয়তো আরেকটু কমে যে 65-63 মতো আপনি হয়তো পাবেন। কিন্তু 65-63 কিন্তু আসলে কম না, এটা অনেক বেশি। এবং আপনার এটা চার্জ দিতে সময় লাগবে 7.5-8 ঘন্টা মতো। এটা প্রায় মাইলেজ মোটামুটি ভালোই দেয়। তারপরও বলবো আমি এটা আপনার মোটামুটি দরকার পড়বে না 65-67 বেশি যদি আপনি মফস্বল এলাকায় থাকেন, যেমন হচ্ছে আপনার যশোর, খুলনা। আমার এটা যশোরের শোরুম থেকে নেওয়া, আর এটা হচ্ছে আপনার 8 ঘন্টা মতো লাগবে চার্জ দিতে। খরচ আপনার খুব বেশি হবে না, সর্বোচ্চ 10 থেকে 12 টাকা, 11 টাকা এরকম। তো এটা আসলে কাদের জন্য? যারা ওভার স্পিডিং করতে যাচ্ছে, অনেক বেশি স্পিড উঠাতে যাচ্ছে, এটা কিন্তু তাদের জন্য মোটেও না। ইলেকট্রিক কোম্পানিগুলো কিন্তু মোটেও এরকম প্রমিস করে না যে এটা আপনি ওভার স্পিডিং করতে পারবেন বা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট খুবই হাই টর্ক পাবেন, এরকম কিছু না। আপনার এটা যদি ফুল পিক আপ আপনি মোড়ায় ফেলান তাহলেও কিন্তু আপনার টপ স্পিডে পৌঁছায় দিতে হলে আপনার গ্র্যাজুয়ালি উঠবে এবং সাথে সাথে কিন্তু খাস করে স্পিড বেড়ে যাবে না। তো এই জিনিসটার কারণে রাস্তায় হয়তো আপনার একটু ভেবে চলতে ধীরে চালাতে হতে পারে। আর এমন না যে এটা ওভার স্পিডিং করবেন, এটা ওভার স্পিডিংয়ের জন্য না। এটা টপ স্পিড হচ্ছে 36, আর এর উপরে হয়তো যায় 37 পর্যন্ত, কিন্তু আমি এরকম পাইনি। 34, 35, 36 এরকম আমি পাইনি। সো আপনাদের জন্য এটাই বলার থাকবে যে আপনারা যদি ইলেকট্রিক বাইকেও কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই টেস্ট রাইড দিয়ে নেবেন। আর আমি মোটামুটি কিনে 5-6 মাস মতো চালাইছি, 4-5 মাস মতো চালাইছি। সো আমার এক্সপিরিয়েন্স ভিভোর সাথে অসাধারণ। আমার যদিও ইচ্ছা আছে, কিন্তু কেউ স্পন্সর করবে না ভিডিও, যতদূর আমার মনে হয়। যদি সুযোগ থাকতো, যদি কেউ স্পন্সর করতো, তাহলে কিন্তু আমি যশোরে যতগুলো ইলেকট্রিক বাইক আছে সেগুলো সবগুলোই চালায় দেখার চেষ্টা করতাম। কারণ আমার ক্রেজ কিন্তু খুবই বেশি ইলেকট্রিক যে কোনো ভেহিকেলের প্রতি। সো এখনও আমি এটা এক্সপিরিয়েন্স করছি, আরও দেখি সামনে হয়তো আপনারা আরও ব্লগ দেখতে পারবেন। আপাতত এইগুলাই, আর কিছু সিনেমাটিক শর্টস আছে ওগুলো আপনি দেখেন। আল্লাহ হাফিজ।